রাজারহাট নিউটাউনের হিসাবে আপনাকে এই বিষয়ে কি বার্তা দেবে রাজারহাট নিউটাউনবাসীদের? দেখুন, ভারতবর্ষ জাতীয় কংগ্রেসের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিল। সেই দল বিভিন্ন কারণে 20 বছর প্রার্থী দেয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং আমরা রাজ্য কমিটির সমস্ত সদস্যরা মিলিতভাবে সিদ্ধান্ত নেই যে এবার যারা 20 বছর পরে জন্মেছে, 20 বছর আগে যারা জন্মেছে, তারা কিন্তু এখনও পর্যন্ত হাতচিহ্ন সিম্বল তারা ভোট দিতে পারেনি। তাই নতুন প্রজন্মের কাছে এই হাতচিহ্নকে চিহ্নিত করার জন্য আজকের এই সিদ্ধান্ত। কংগ্রেস ছাড়া ভারতবর্ষ ডেভেলপমেন্ট করতে পারে না। ভারতবর্ষের যদি উন্নতি চান তাহলে কংগ্রেস একমাত্রই দিশা দেখাতে পারে এবং ধর্মনিরপেক্ষ পার্টি একমাত্রই জাতীয় কংগ্রেস। যে সমস্ত মানুষজন দীর্ঘদিন 20 বছর ধরে ভোট দিয়ে এসছেন তারা সবসময় হাতচিহ্ন খুঁজতেন, কিন্তু তারা খুঁজে না পাওয়ায় তারা আফসোস করে অন্য অন্য জায়গায় ভোট দিতে হয়েছে এবং সেই কাল লাগেনি কালসাপ যাদেরকে আমরা দুধ কলা দিয়ে পুষেছিলাম টিএমসি সমস্ত জায়গাতে সেই সমস্ত মানুষের অধিকার খর্ব করছে এবং এই টিএমসি একটা বাইনারি পলিটিক্স করছে হিন্দু মুসলমানের করে এবং মুসলমানদের কাছে এমনভাবে নিজেকে জাহির করলে মনে হচ্ছে যে একমাত্র টিএমসি মুসলমানের বন্ধু এবং তার ফলে আমার যে অপর ভাইরা অমুসলিম ভাইরা দেখারে বাপরে এ তো মুসলমানদের লোক, এরপরে একটা ধর্মীয় মেরুকরণ সৃষ্টি হয়ে গেল। তারপরে বিজেপির জন্ম হলো। এই বিজেপির জন্ম হওয়ার মূল কারণ টিএমসি এবং টিএমসি মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করেছিলেন যে তিনি বিজেপিকে বিজেপির ভয় দেখিয়ে মুসলমান ভোটগুলোকে তার ফেভারে করবে। মুসলমানরা ভয় করত যদি টিএমসি না আসে এনআরসি হয়ে যাবে, এনআরসি অলরেডি পাস হয়ে গেল, এসআইআর হতে দেবো না, এসআইআরও হয়ে গেল। সমস্ত মুসলিম এবং যারা ধর্মনিরপেক্ষ মানুষ তাদের ভোটার করে দেওয়া হলো, তাদের নাম নির্বাচন কমিটির যে ভোটার লিস্ট আছে তার থেকে বাদ হয়ে গেল। এর একমাত্র কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ কর্ণাটকে আমাদের কংগ্রেসের গভর্নমেন্ট রয়েছে, সেখানে বিধানসভায় আইন করে পাস করা হলো, সেখানে ওরা এসআর করতে দেবে না। সেখানে কর্ণাটকে কংগ্রেস সরকার এসআর করতে যায়নি, কিন্তু মমতা ব্যানার্জি সেই আইন যদি এখানে পাস করতেন এখানেও এসআই হতো না। কিন্তু তিনি বিধানসভায় সেই আইন না পাস করে রাস্তায় এবং সুপ্রিম কোর্টে নাটক করলেন, দেখাচ্ছেন কতটা কি করছি। এই ভ্রান্তি ধারণা মানুষের মধ্যে ভেঙেছে সংখ্যালঘু সম্প্রদায় এবং যারা ধর্মনিরপেক্ষ অমুসলিম সম্প্রদায়, তারা বুঝতে পেরেছে তারা কংগ্রেসকেই ভোট দেবে এবং বহুত দিন পর কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায় মানুষকে দিয়েছে। এর জন্য আমরা প্রদেশ কংগ্রেস এবং এআইসির কাছে কৃতজ্ঞ, কারণ কংগ্রেস দেখিয়ে দিয়েছে তারা কোনো ধর্মের রাজনীতি করে না। যারা সব থেকে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে তিনি প্রতিনিধিত্ব দিয়েছেন এত রাজারহাটের মতো একটা হাই প্রোফাইল জায়গায়। 2026 ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অবস্থান আপনি বললেন 20 বছর হবে, 2026 কোথায় দাঁড়িয়েছে, কতটা আশাবাদী? আমি বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, টিএমসি একই ধর্ম নিয়ে রাজনীতি করছে, এটা মানুষ বুঝতে পেরেছে। ধর্মনিরপেক্ষ দল জাতীয় কংগ্রেসকে এবারে ভোট দেবে। আপনারা আগে যখন সিপিএম চলে যায় তখন আপনারা বুঝতে পেরেছিলেন হঠাৎ করে চলে যাবে, বুঝতে পারেননি। ঠিক এমনইভাবে রাজারহাটে কংগ্রেস উইন করবে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমাদের লড়াই দুই পক্ষেরই সাথে,
ও আর অন্ততপক্ষে 10% মার্জিন ভোটে আমি জয়ী করব, জয়ী হব, এই আশা আমি রাখছি। আপনার একদিকে তাপস চ্যাটার্জি, একদিকে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে লড়াই নয়, দলের সঙ্গে লড়াই। কতখানি আশাবাদী? দেখুন, আমরা আর্থিকভাবে দুর্বল, কিন্তু মানুষের পাশে আমরা সবসময় ছিলাম। রাজারহাটে জমি আন্দোলন আমার করা, কৃষকদের জমি ছিনিয়ে নিয়েছে। তাপস চ্যাটার্জি কি একবারও বলেছে যে জামা মসজিদ, পাথরঘাটা জামা মসজিদ যে জমি হিটকো দখল করে নিয়েছে সেটা সমাধান করেছে? করেনি। অথচ সেখানে সরকারি খরচে দুর্গা মন্দির হলো, অথচ যে পাথরঘাটার যে জামা মসজিদ সেটা মসজিদের নামে রেকর্ড রয়েছে, সেই জমি হিটকো দখল করে নিচ্ছে। এটা মানুষ বুঝতে পারছে না। তাহলে কাদেরকে ভোট দেয়? ধর্মনিরপেক্ষ মুসলমান, ধর্মনিরপেক্ষ হিন্দু মানুষ সকলেই কংগ্রেসকেই ভোট দেবে। আপনারা কি পশ্চিমবঙ্গের আসলেই পার্টি নিতে চলেছে? দেওয়া অলরেডি ঘোষণা হয়ে গেছে, নমিনেশন ফাইল পুরো কমপ্লিট হয়ে গেছে।